নমস্কার। আজ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। আমি আমার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। চারিদিকে যা খবরাখবর পেলাম, সেদিকে দাঁড়িয়ে দেখছি যে আজ পানিহাটি চত্বরে আজ অভয়ার পরে যে ধরনের তৃণমূলী গুন্ডারা, তৃণমূলী মহিলা গুন্ডা পর্যন্ত যেভাবে তাকে অকথ্য ভাষায় কথা বলছে, তাকে দেখলে উল্টোপাল্টা ইঙ্গিত করছে এবং যেভাবে তাকে ঘিরে ধরে রীতিমতন হেনস্থা করা হচ্ছে, এইটা কোনো সাধারণ গণতন্ত্রের কোনো মানুষের মানে আজ নমস্কার। আমি এইমাত্র পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব ভোট গ্রহণ বা ভোটদান, সেই উৎসবে অংশগ্রহণ করে ফিরলাম এবং আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। কিন্তু চারিদিকের যা খবর পাচ্ছি সেই অনুযায়ী তৃণমূলের অবস্থা হয়ে গেছে অনেকটা খ্যাপা ষাঁড়ের মতন। সে জানে যে তারা হারতে চলেছে বা তাদের সময় শেষ, তাই জন্য তারা কাউকেই রেহাই দিচ্ছে না বা রেহাত দিচ্ছে না। ভালো করে লক্ষ্য করলে দেখবেন তাদের একটা পুরো গ্রুপ আছে, যে গ্রুপটা পুরোপুরি লেগে পড়েছে অভয়ের মাকে কতভাবে হেনস্থা করা যায়, তাদের কিভাবে নোংরা কথা বলা যায়। ইভেন কি কিছু মহিলা আছে, যে মহিলারাও তার মাকে উল্টোপাল্টা বলতে ছাড়ছে না, রাস্তাঘাটে তাকে ঘিরে ধরে নোংরা কথা বলছে। অবশ্য তৃণমূলের থেকে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। এখন আবার আরেকটা জিনিস দেখবেন, ফলতাতে যেটা চালু হয়েছে, যে ওখানকার যে অফিসার এসছে, পুলিশ অবজারভার, তাকে কোট অ্যান্ড কোট বলা হচ্ছে যে সে সিংহামের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। এইদিকে জাহাঙ্গীরবাবু নেমে পড়লেন, নিজেকে পুষ্পা বলতে নেমে পড়লেন। কিন্তু এরা এতটাই অশিক্ষিত, এদের জ্ঞান নেই যে পুষ্পা আসলে কার চরিত্র, পুষ্পাটা কে। পুষ্পা হচ্ছে সব থেকে দাগি আসামি, দাগি গুন্ডা বা দাগি স্মাগলার, যাকে আমরা বীরাপ্পার নামে চিনি। তারই একটি চরিত্র, সেই চরিত্রটাকেই সিনেমার পর্দায় পুষ্পা বলে তুলে ধরা হয়েছে, যার কাজ কি ছিল? স্মাগলিং করা, পাচার করা, চন্দন কাঠ পাচার করা এবং খুন থেকে শুরু করে লুট তরাজ সব কিছু সে করেছে। এবং তাকে আমার যতদূর জানা, যে দীর্ঘ 30-35 বছর তাকে খুঁজেই পাইনি, হাতের নাগালেই সে আসেনি। তাহলে নিজেকে পুষ্পা বলে তৃণমূলের আজকের কোট অ্যান্ড কোট একজন প্রার্থী বলুন বা গুন্ডা বলুন বা দুষ্কৃতী বলুন, জাহাঙ্গীর খান নিজেকে কি প্রমাণ করতে চাইল? অবশ্য